নাঙ্গা হয়ে দাঁড়িয়ে থাকবে। সেদিন কি কেউ কারোর ইজ্জতের দিকে তাকাবে না। বিশ্বনবী বললেন, সেদিন কেউ কারোর ইজ্জতের দিকে তো দূরের কথা, কেউ কাউকে মনে রাখতে পারবে না। দিন যখন আমার আল্লাহ বলবে, হাসরবাসীরে তোদের আমলনামা রেডি করেছি, আয় তোরা আয়, জলদি করে আয়। নাই ঘর নাই, বাড়ি নাই, অট্টালিকা নাই, পাহাড় নাই, পর্বত নাই, নাই কিছুই নাই, সব কিছুই ধ্বংস হয়ে যাবে। এমন তো সময় মানুষ দৌড়াদৌড়ি করতে শুরু করবে, ছুটাছুটি করতে শুরু করবে, কেউ কাউকে চিনতে পারবে না, চিনতে পারবে না। মায়েরা বোনেরা আমার, এরপরে ঘটনা হবে কি, যখন মানুষ উঠবে, নাই 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 কিছুই নাই, নাই নাই করতে করতে নিজের বডির দিকে তাকাতে লাগবে, দেখবে নিজের শরীরে কোনো পোশাক নাই, পায়ে জুতা নাই, পোশাক নাই, সব কিছুই নাই, বাড়ি নাই, কিছু নাই। এমন তো সময় কেউ কাউরের ইজ্জত কিন্তু দেখবে না। হাজি হযরত আয়েশা বলছেন বিশ্বনবীকে, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ হে, কঠিন কিয়ামতের দিন মানুষ যখন নাঙ্গা হয়ে দাঁড়িয়ে থাকবে, সেদিন কি কেউ কারোর ইজ্জতের দিকে তাকাবে না। বিশ্বনবী বললেন, আয়েশা রে, সেদিন কেউ কারোর ইজ্জতের দিকে তো দূরের কথা, কেউ কাউকে মনে রাখতে পারবে না। ভয়াবহ শুরু হয়ে যাবে, সূর্যটা চলে আসবে মাথার উপরে, আপনার হাঁটু পর্যন্ত কাউরের ঘাম হবে, এরপর কাউরের কোমর অবধি হবে, কাউরের বুক অবধি হবে বন্ধু। কিন্তু সেদিন ইজ্জতে দূরের কথা, কেউ কাউকে চিনতে পারবে না। কিয়ামত কি জিনিস বুঝতে পারলাম না। এরপরে ঘটনা হলো কি, কিয়ামতের দিন যখন আমার আল্লাহ বলবে, হাসরবাসীরে তোদের আমলনামা রেডি করেছি, আয় তোরা আয়, জলদি করে আয়। যখন মানুষ ছুটাছুটি করবে, আসবে, সেই সময় কিন্তু কেউ কাউকে মনে রাখবে না, মানুষ তারাহি হয়ে যাবে। আমি ওয়াসিম আকরাম দুনিয়াতে অনেক কিছুই কাজ করেছি, ভালো করলাম, মন্দ করলাম। কঠিন কিয়ামতের দিন বলবে, ওয়াসিম আকরাম তোমার আমলনামা তুমি নিজে দেখে নাও। যখন আমাকে দোয়ানো হবে, খুলে দেখব আমার আমলনামায় একটি নাকি খেঙে গেছে। আমি দৌড়াবো মায়ের কাছে, আত্মীয় স্বজনের কাছে, বাবার কাছে, বোনের কাছে, স্ত্রীর কাছে, মাকে গিয়ে বলবো, মা আমার একটি নাকি খেয়ে গেছে, মা দুনিয়াতে তো অনেক ভালোবাসা ছিল তোমার সঙ্গে, একটি নাকি দাও। মা বলবে, আমার সন্তান বলে কেউ ছিল না। বাবার কাছে দৌড়াবো, বাবাও বলবে, আমার সন্তান বলে কেউ ছিল না। ভাইয়ের কাছে যাব, ভাই বলবে, কিন্তু আমার ভাই বলে কেউ ছিল না। বোনের কাছে যখন যাব, বোনও বলবে, আমার ভাই বলে কেউ ছিল না। আগের এসছে দুইবারে, আচ্ছা, একবার 10,000, একবার 15,000, একবার 10,000, একবার 15,000 মহিলার দান। আর এখন আসলো 10,954 টাকা।
মহিলাদের থেকে নারে তাকবীর। মা বোনেরা অনেক দান দিতে ভালোবাসে। হায় আল্লাহ, এই জায়গায় আমি চিরকুটটা পেয়েছি মাবুদ, যে যা সাই দান দিয়েছে মাবুদ, এই দানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি, বানাইয়া নাও তুমি পাক্কা নামাজি। আমি ওয়াসিম আকরাম দোয়া দেব কত, আল্লাহ তুমি নেকি দিও তোমার মন মতো। আমিন 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 আমিন। মায়েরা বোনেরা আমার, আপনারা যতক্ষণ পর্যন্ত থাকবেন আমি থাকবো ইনশাআল্লাহ। এখন ঘটনা হলো কি, মায়ের কাছে যাব, মা বলবে বেটা ছিল না। বাবার কাছে যাব, বাবা বলছে আমার ছেলে ছিল না। ভাইয়ের কাছে যাব, ভাই বলবে ও কথা। শেষ পর্যন্ত স্ত্রীর কাছে যাব। ভাইয়েরা আমার, যে স্ত্রীকে দুনিয়াতে খেটে খেটে স্বামী সংসার চালায়, কাপড় কিনে দেয়, অনেক কিছু কিনে দেয়, সে স্বামীকেও চিনতে পারবে না। স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীর মহব্বতটাও শেষ হয়ে যাবে। কেন শেষ হবে শুনেলেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন ইসরাফিলকে বলবে, ইসরাফিল সুর ফুঁকে দাও, বাড়ি ঘর অট্টালিকা পাহাড় পর্বত যখন শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আল্লাহর মহব্বতে যে একটা প্রেম রয়েছে, সে প্রেমটাও তখন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এরই নাম কিয়ামত। মা বোনেরা আমার, আপনাদের কাছে আমি আর বেশিক্ষণ নয়, খুব যত 10 মিনিট আছি, আপনারা কেউ উঠবেন না। এখন ঘটনা হলো কি, কঠিন কিয়ামতের দিন কেউ কাউকে চিনতে পারবে না। এরই নাম হচ্ছে কিয়ামত। কিয়ামতের দিন কি হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে 2 ভাগে ভাগ করবেন। আমার আল্লাহ বলছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, কিয়ামতের খবর আচ্ছন্নকারী গ্রেফতারের কথা কি তোমার কাছে পৌঁছায়নি হে নবী? তোমাদেরকে আমি একত্রিত করে ফেলবা। যখন মানুষ এক জায়গায় হয়ে যাবে, কেউ কোথায় পালাতে পারবে না, সেদিন কিন্তু মানুষকে একত্রিত করা হবে। মানুষ করবে কি? পালাবার সুযোগ করবে, কিন্তু পালাতে পারবে না। ভাইরা আমার, নাফিসার মা আগে 1000 টাকা দিয়েছে, নাফিসার মা আগে 1000 টাকা দিয়েছে, আর এখন 500। জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। এক মা আমার পর্দা হইতে 500 টাকা দিল মসজিদে লাগাতে, যে আশা যে নিয়তে দিয়ে গেল দান, কবুল করিবে পাঙ্গু সুবহান আমিন আমিন আমিন। মা বোন, আর 10 মিনিট আপনাদের সামনে, একটু খালি বসে থাকেন। এখন ঘটনা হলো কি, যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে একত্রিত করবেন, তখন হবে কি, আরেকজন আব্দুর রহমান ভাই সাইড হইতে 100 টাকা দিল মসজিদে লাগাতে, এই দানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি, বানাইয়া নাও তুমি পাক্কা নামাজি। আমি ওয়াসিম আকরাম পাপী বান্দা দোয়া দিব কত, আল্লাহ তুমি নেকি দিও তোমার মন মতো। আমিন 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 আমিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন আমাদেরকে একত্রিত করবেন, তখন 2 শ্রেণীর লোক হবে। 2 শ্রেণীর লোক হবে কেমন? আল্লাহ নিজেই বলেছেন, উজুহু ইয়াওমাইযিন খাশিয়া, উজুহু ইয়াওমাইযিন খাশিয়া, আমিলাতুন নাসিবা, উজুহু ইয়াওমাইযিন খাশিয়া, উজুহু ইয়াওমাইযিন নাঈমা। বলেন। ইজাবুলের ছেলে সাবিরুল ইসলাম বাইরে থেকে 10,057 টাকা পাঠায়, বাইরে থেকে 10,057 টাকা। নারে তাকবীর। মোটা মোটা দান আসছে, যাই হোক, আর যদি 10,000 পায় তো আমি খুশি যাব ইনশাআল্লাহ। তো ঘটনা হলো কি, আপনারা বয়ান শুনতে থাকেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন একত্রিত করবেন, 2 শ্রেণীর লোক হবে। এক লোক হবে জান্নাতি,
আর এক লোক হবে জাহান্নামী। ভাইরা আমার, যখন একত্রিত করা হবে দুই শ্রেণী দুই রকম হয়ে যাবে। কিছু লোকের মুখগুলো হয়ে যাবে কালো আলকাতরার মতো, চেহারাগুলো নিচে ঝুঁকে যাবে। কেন 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 কিসের কারণে তাদের চেহারাগুলো নিচে ঝুঁকে যাবে? আমার আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা, আমিলাতুন নাসিবা। তারা আমাল করতে করতে ক্লান্তি হয়েছে, এই জন্য তাসলা নারান হামিয়া, জ্বলন্ত আগুনের ভিতরে যাবে। মা বোন, আমল, আমাল মানে হচ্ছে কাজ। এই জিনিসটা একটু খেয়াল করবেন। আমাল মানে হচ্ছে কাজ। কাজ কি? ভালো কাজও আছে, খারাপ কাজও আছে। নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দায় থাকে না, জিনা করে, অনেক অনেক গুনাহ আছে। এইগুলো কাজ করার কারণে জাহান্নামে যাবে। ভালো আমাল করার পরও সে জাহান্নামে যাবে। যতক্ষণ পর্যন্ত না শুনবেন বুঝতে পারবেন না ভালো আমাল কেমন। মনে হচ্ছে সে ভালো আমাল করছে। যেমন কিছু মানুষকে দেখবেন সুন্দরভাবে নামাজ পড়লো, সুন্দরভাবে সে উজু করলো, নামাজ পড়লো। নামাজ পড়ার পর আল্লাহকে বলছে মাবুদ সংসার চলছে না, সংসার চালিয়ে দাও। টাকা পয়সা নাই, টাকা পয়সা দাও। যে কোনো জিনিস চাইলো, চাওয়ার চেয়ে নিল। এরপরে ঘটনা হলো কি, সে আবার মূর্তির কাছে কিংবা পীর বাবার কাছে গেল। পীর বাবাকে বলছে পীর বাবা আমাকে একটি সন্তান দাও। আমার আল্লাহ বলছে দেখ, আমাকে বিশ্বাস করে চাইলি, আবার পীর বাবার কাছে গেলি, এই জন্য তোর আমলটা বেশি হয়েছে, ক্লান্ত হয়েছিস তুই। তাসলা নারান হামিয়া, তোমাকে জ্বলন্ত আগুনের ভিতরে যেতে হবে। ভাইরা আমার, শুধু তাই নয়, আর এক আমল কেমন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে 70 বছর, 75 বছর, 80 বছর কিন্তু আমাদেরকে হায়াত দিয়েছেন। এত বছর বয়স হয়ে গেল, মুরব্বী মানুষকে দেখবেন নামাজ পড়ছে ঠিক, দাড়ি লড়ছে, সাইড মনে দেখছি দাড়ি লড়ছে, কত না জানি দোয়া পড়ে। এরপরে ঘটনা হলো, ওই মুরব্বী দাদুকে যদি আমি একবার বলি দাদু তুমি যে নামাজ পড়লে খুব যে দোয়া বলছো, তো একটা দোয়া গেলা বলো তো। বলছে পোতা ভালো করে হয় না। কেন হয় না? সময় পাই না। কেন সময় পাও না? ব্যস্ত, পোতা নিয়ে ব্যস্ত, জমি নিয়ে ব্যস্ত। আচ্ছা, জমিতে সময় পেল, পোতা পতিনের বিয়ে দিল তখন সময় পেল, কিন্তু যে জায়গাতে আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তার জন্য নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, সেইগুলো শিখিনি। ভাইরা আমার, সেই কারণে সেই জাহান্নামে যাবে। তাসলা নারান হামিয়া, তোমাকে 70 বছর জিন্দেগি দিলাম, তুমি বিয়ে দিতে পারলে, পোতা শুতে ঘুরলে, জমি চাষ করলে, সব কিছুতে সময় দিতে পারলে, কিন্তু দুয়া সূরা শিখার মতো তোমার সময় ছিল না। তাসলা নারান হামিয়া, তোমাকে জ্বলন্ত আগুনের ভিতরে যেতে হবে। আর একজন ভাই সামনে হইতে 50 টাকা দিল মসজিদে লাগাতে, যে আশা যে নিয়তে দিয়ে গেল দান কবুল করিবে পাং সুবহান আমিন 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 আমিন। মায়েরা বোনেরা আমার, যখন সে জাহান্নামের ভিতরে যাবে, জাহান্নাম অনেক কঠিন,
আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম মারে, জাহান্নাম থেকে কেউ রেহাই পাবে না। যদি আমাল খারাপ করে যায়, গুনহার কাজ করে যায়, তাহলে কঠিন জাহান্নামের ভিতরে ঢুকতে হবে, বাঁচানেওয়ালা কেউ থাকবে না। একটা একটা করে আয়াত আমি শর্ট শর্ট করে ছেড়ে দিচ্ছি। মানুষ যখন জাহান্নামের ভিতরে যাবে, জাহান্নামের কাজ করেই যাবে। তখন ঘটনা হলো কি, এখন ঘটনা হলো কি, জাহান্নামের ভিতরে অনেক ভয়াবহ, কিন্তু মানুষ ঢুকতে চাইবে না। কঠিন কিয়ামতের দিন জাহান্নামকে রেডি করানো হবে, জাহান্নামীদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাওয়ানো হবে, জাহান্নামীদেরকে ঘেরে ঘুরে নিয়ে যাওয়ানো হবে। জাহান্নামীরা যেতে চাইবে না, জাহান্নাম থেকে বাবা বাঁচাতে পারবে না, ভাই বাঁচাতে পারবে না, বোন বাঁচাতে পারবে না, নিজের স্ত্রী বাঁচাতে পারবে না। মারে, জাহান্নাম অনেক কঠিন। আজকে দুনিয়াতে থাকাকালীন অলসতায় পড়ে গেছি, বেপরদায় চলছি, স্বামীকে স্বামী মনে করি না। এই জন্য কঠিন কিয়ামতের দিন জাহান্নামের ভিতরে ঢুকতে হবে, কেউ বাঁচাতে পারবে না। এখন একটা ঘটনা, একটা উদাহরণ দিই জাহান্নামের ভিতরে ঢুকবো। আর 5 মিনিট আপনাদের সামনে। উদাহরণটা হলো, এখানে ধরে নেন 100 লোক বসে থাকবে, কিংবা 100 লোক বসে আছে এরকম মনে করলেন। তার মধ্যে একজন রহিম বসে আছে। রহিমের ছেলে মার্ডার করেনি, বাড়িতে আছে। হঠাৎ করে দারোগা বাবু ফোন করেছে, রহিমের ছেলে নাকি? জি স্যার, গতকালকে একটা এমএলএ অ্যাক্সিডেন্ট হয়েছে কিংবা মারা গেছে, তুমি মার্ডার করেছো, এটা আমরা পেয়েছি। আচ্ছা বলেন, মা যদি শুনে মায়ের মনটা কেমন হবে? বোন যদি শুনে বোনের মনটা কেমন হবে? হায় আল্লাহ, করলো কি, তো মার্ডার করেনি। এখন আপনার ছেলে মোবাইলটা ধরে, হ্যালো বাবা বাড়ি এসো। এখন ঘটনা হলো মার্ডার হয়েছে কয়েকদিন আগে, তো প্রথম আসামি আমাকেই ধরেছে। আচ্ছা বলেন, লোকটা আর কি জালসা শুনবে না বাড়ি যাবে? বলেন তো, বাড়ি যাবে। আচ্ছা, বাড়ি গিয়ে কি উনি শুয়ে যাবেন? শুইবে না। ওই বলবে তোমার মামাকে লাগাও, তোমার মামা শ্বশুরকে লাগাও, তোমার শ্বশুরকে লাগাও, এমএলএ কে ফোন করো, জেলা পরিষদকে ফোন করো। এই করতে করতে ফোন করতে বলবে, কেন? যে আমার ছেলেটা যেন জেলখানা থেকে বেঁচে যায়। এখন ঘটনা হলো কি, এখন 1টা বাজতে 2টা বাজতে 3টা হলো, হঠাৎ করে আবার দারোগা বাবু ফোন করেছে, হ্যালো রহিম ভাই, আপনার ছেলে মার্ডার করেনি। আচ্ছা বলেন, সে লোকগুলো কি জেগে থাকবে না ঘুমিয়ে যাবে? ঘুমিয়ে যাবে। ঘুমানোর আগে ফোন করবে, তোমার মামা শ্বশুরকে ফোন করে দাও যে উনি মার্ডার করেননি। শ্বশুর বাড়িতে, মামার বাড়িতে, সবারই বাড়িতে ফোন করলো। এবার সবাই কিন্তু ঘুমিয়ে গেল। এখন ঘটনা হলো কি, মায়েরা বোনেরা আমার, 1টা থেকে 2টা হলো, 2টা থেকে 3টা হলো, 3টা 30, 30 থেকে 4টা, 4টা সোয়া 4টার সময় মসজিদ থেকে মুয়াজ্জিন আজান দিচ্ছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফয়সালা, আমার ডাক হয়েছে এসো মসজিদে। যে ছেলেটা মার্ডার করেনি, দারোগা বাবু ফোন করলো, সে তারাহি হয়ে গেল, প্রেশানে পড়ে গেল।
এদিকে মসজিদ থেকে আজান দোয়ানো হয়েছে, ডাকা হয়েছে। সে ছেলে মেয়ে পোতা পোতি নাতিন সকলেই কিন্তু ঘুমিয়ে বসে আছে কিংবা ঘুমিয়ে আছে। ভাইরা আমার, সেই বাড়ির বুড়া বুড়ি নামাজ পড়লো, দাদু দাদি নামাজ পড়লো, বাকি সবাই 7টার সময় উঠেছে। এরপরে ঘটনা হলো কি, ফেরেশতা আপনার বাড়ির গেটে জাহান্নামের নোটিশ পাঠিয়ে দিয়েছে। আল্লাহ নোটিশটা পাঠালেন, তোমার ছেলে জাহান্নামী, তোমার মেয়ে জাহান্নামী, তোমার পোতা জাহান্নামী, তোমার বেটা জাহান্নামী। কিন্তু কঠিন কিয়ামতের দিন জাহান্নাম যখন হুঙ্কার দিয়ে বলবে, আল্লাহ জাহান্নামী গুলো কই, আপনার পাপী বান্দাগুলো কই, তখন ওই ছেলেগুলো আপনার পোতাকে, আপনার মেয়েকে, আপনার পতিনকে, আপনার ছেলেকে সে কঠিন কিয়ামতের দিন জাহান্নাম থেকে কেমন করে বাঁচাবে? বলেন ভাই, কঠিন কিয়ামতের দিন যখন ফেরেশতারা হাঁকি হাঁকি নিয়ে যাবে, ঘেরে ঘুরে নিয়ে যাবে, তখন আপনার ছেলেকে কেমন করে বাঁচাবেন? পোতা ঘুমিয়ে আছে, ইয়ং ইয়ং মেয়েগুলো এখনো দেখেন নামাজ পড়ে না, পড়ে ভাই? পড়ে না। তো যাই হোক, কঠিন কিয়ামতের দিন জাহান্নামের ভিতরে যখন মানুষ ঢুকবে, প্রথম জিনিস খিলানো হবে কি? গরম পানি। তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। জাহান্নামীরা যখন জাহান্নামের ভিতরে ঢুকবে, তাদেরকে প্রথম যে জিনিসটা খিলানো হবে গরম পানি। ফুটন্ত ঝর্ণা হইতে গরম পানি তাদেরকে পিলানো হবে এবং তারা আল্লাহ বলে চিৎকার করবে, আল্লাহর কাছে কানতে মিনতি করবে, মাবুদ মরে গেলাম, জ্বলে গেলাম, পুড়ে গেলাম, মাবুদ রে ঠান্ডা পানি। কিন্তু তাদেরকে ঠান্ডা পানি দুয়ার তো দূরের কথা, চিখতে দেওয়া হবে না। জাহান্নাম কঠিন, শুধু তাই নয়, তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন যারি'। এরপরে ঘটনা হলো কি, জাহান্নামীদেরকে জারি' ঘাস খিলানো হবে, গলায় আটকে যাবে, পেটে নামবে না, উগলেও পড়বে না। এরপরে ঘটনা হবে কি, আল্লাহর কাছে চিৎকার করবে, মাবুদ। এখন কথা হলো কি, জাহান্নামের ভিতরে যখন মানুষ চিৎকার করবে কিন্তু আর কোনো এর উপায় পাবে না, জাহান্নামীরা চিৎকার করবে, মাবুদ মরে গেলাম, পানি পানি। আল্লাহ কিন্তু শুনেও শুনবে না। মায়েরা বোনেরা আমার, যাই হোক, সময় তো অনেক হয়ে গেছে, লোক সংখ্যাও কম। তো যেটা আমি কথা বলতে চাইছি, এখান থেকে আমার বয়ান শেষ করছি। সকালে আমি কালেকশন করব। মা বোনেরা আমার, আপনারা ডিম দিয়ে পাঠাবেন, বেশি করে মুরগি দিয়ে পাঠাবেন, টাকা দিয়ে পাঠাবেন, 5 টাকা, 10 টাকা, 50 টাকা, যে যা পারবেন। চাল দিতেও পারেন, কাঁথাও দিতে পারেন। দাদিরাও যদি বলে যে না টাকা নেই, তো কাঁথাগুলো দিতে পারেন। যা পারবেন সকালে আপনারা দিয়ে পাঠাবেন। আমি সকালে কিন্তু কালেকশন করব 1 ঘন্টা। তো যাই হোক, বলার মধ্যেই যদি আমার ত্রুটি হয় তা আমাকে সাইডে বলবেন, ইনশাল্লাহ আমি শুধরে নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।